কে আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আমি একজন ভিক্ষুক। আমার অসুস্থ বাচ্চাটাকে নিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি কিছু সাহায্যের জন্য। দয়া করে মা যদি কিছু সাহায্য দিতেন তাহলে আমার এই বাচ্চাটার আমি চিকিৎসা করাতে পারতাম। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনারা এখানে দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা মা। আহাত, তুই টেনশন নিস না বাবা, আমি যেভাবে হোক তুই চিকিৎসা করাবো। তুই আবার আগেকার মতো সুস্থ হবি বাবা। চাচা, এই নিন। ঠিক আছে মা, আলহামদুলিল্লাহ। মা, আল্লাহ যেন তোমাকে অনেক ভালো রাখে, সুখে রাখে। তুমি সুখী হও মা। হয়েছে চাচা, আমি মন থেকে দোয়া করি আপনার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। মা, একটা কথা ছিল মা। জি বলুন। সামনে ঈদ আসতেছে মা, যদি তোমার কিছু পুরানো কাপড় চোপড় থাকে তাহলে দিলে আমার এই অসহায় বাচ্চা এবং বাড়িতে আরো দুটো বাচ্চা আছে, আমার পরার মতো পাঞ্জাবি নাই, আমার খুব একটা উপকার হতো মা। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা মা। দেখো আহাত, আম্মা কত ভালো মানুষ, আমাদের জন্য পুরানা কাপড় চোপড়ও দিবে। একটু দাঁড়া বাবা। চাচা, এই নিন। আচ্ছা মা, আল্লাহ যেন তোমাকে অনেক দীর্ঘজীবী করে বেঁচে থাকো মা, আমি দোয়া করতেছি মন থেকে। তুমি সুখী হও মা, তুমি সুখী হও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মা, আসি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে, এখানে আমি পুরানো জামা কাপড় রেখেছিলাম, ওগুলো কোথায় গেল? রূপা মনে হয় এখানে রেখেছে, দেখি তো। তো এখানেও নাই। আশাব, তুমি কি খুঁজতেছো? তুমি বুঝবে না। আরে তুমি বলবা তো তুমি কি খুঁজতেছো? তুমি আমাকে বলো, আমি তোমাকে বের করে দিচ্ছি। আচ্ছা, আমি এই খোপে পুরাতন জামা কাপড় রাখছিলাম, ওগুলো কি করছো তুমি? ও, ওগুলোর কথা বলছো? ওগুলো তো আমরা ব্যবহার করি না, পুরান হয়ে গেছে। আজকে না একজন ফকির লোক এসেছিল, আমাকে বলেছিল যে তোমাদের যদি কোনো পুরান কাপড় চোপড় থাকে আমাকে দাও, তখন আমি এগুলো দিয়ে দিয়েছি। কি কাপড় চোপড় দিয়ে দিছো? আরে আল্লাহ রে, করছেটা কি? এই, তুমি কি পাগল হয়েছো? তুমি কেন পুরাতন জামা কাপড় দিছো? দেওয়ার কি আমাকে একটা জিজ্ঞেস করছো? আরে আশরাফ, তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? আমি তো পুরাতন কাপড় চোপড়ই দিয়েছি, অন্য কিছু তো আর দেইনি। না, তুমি শুধু আমার পুরাতন জামা কাপড় দাওনি, পুরাতন পোশাক আশাক দাওনি, তুমি যা করছো তাতে আমার সর্বনাশ হয়েছে, আমাদের সংসারের সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ করেছি মানে? এই, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? মাথা আমার আগে ঠিকই ছিল, কিন্তু মাথা খারাপ করছো তুমি। তুমি কি জানো ওই কাপড় চোপড়ের ভিতরে আমি 5 লক্ষ টাকা রেখেছিলাম। আমি ভেবেছিলাম এই 5 লক্ষ টাকা দিয়ে গ্রামে একটা জমি বাইরে দিব তোমার জন্য। আমার সমস্ত টাকা এখন হারিয়ে গেল, শেষ হয়ে গেল। কি, তুমি পুরাতন জামা কাপড়ের ভিতর টাকা রেখেছো, তাও আবার 5 লক্ষ টাকা? কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। আমাকে না বলে যেমন টাকা রেখেছো, এখন তোমার সাথে এমনটাই হওয়া উচিত। এই, কি বলছো? এটা কোন ধরনের কথা? আমি যদি তোমাকে বলতাম আমি টাকা রাখছি, তাহলে তো বলতা আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা শপিং করে দাও। তোমার ভয় তো রাখছি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি আমার টাকা কিনে দাও, দাও, কোথা থেকে কিনবা দাও। এই আশরাফ, তোমার টাকা তুমি খুঁজে নাও। তুমি ওখানে যখন রেখেছো আমাকে কি বলে রেখেছো? এখন আমি এসবের কিছু জানি না, তোমারটা তুমি খুঁজে নাও। এই, জানো না মানে? তুমি যদি টাকা এনে না দিতে পারো আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এই রূপা, রূপা। আব্বা, হ্যাঁ বাবা। ম্যাডামটা কত ভালো মানুষ, দেখছো আমাদের কত জামা কাপড় দিছে, কত টাকা দিছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো বাবা, আমাদের ভীষণ উপকার করছে। আচ্ছা বাবা, দেখো তো কি কি দিয়েছে জামা কাপড়ের ভিতরে। আচ্ছা বাবা, ঠিক আছে, দেখতেছি বাবা। আমিও দেখবো বাবা।
আচ্ছা, তোমাকেও দেখাচ্ছি বাবা। অনেক কাপড় দিয়েছে বাবা, দেখো কত সুন্দর একটা শার্ট দিয়েছে। এই শার্টটা এড়িয়ে তুমি পরো, হ্যাঁ? আচ্ছা বাবা। আর কত সুন্দর একটা প্যান্ট দিয়েছে। এই প্যান্টটা আমি 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 এড়িয়ে পরবো, খুব সুন্দর লাগবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ বাবা, একটা গেঞ্জি দিয়েছে। বাবা, অনেকগুলো টাকা পাইছি, আল্লাহ আমাদেরকে নিজে হাতে দিয়েছে বাবা। এতদিন যাবৎ ভিক্ষা করছি, কোনোদিন এইভাবে আমি টাকা পাইনি। এই টাকাগুলো যখন পেয়েছি, এই টাকাগুলো দিয়ে তোমার চিকিৎসা করবো বাবা। এই টাকাগুলো আমি আর ফেরত দেবো না। আল্লাহ বোধহয় আমাদের দিকে মুখ তুলা তাকালো। কি বলছো বাবা, তুমি এই টাকা দিয়ে আমার চিকিৎসা করবা? তুমি এই টাকা ফেরত দেবা না? না না, এই টাকাগুলো কেন ফেরত দেবো? মনে হয় আল্লাহ আমাদেরকে নিজে হাতে দিয়েছে। না, আমি টাকাগুলো ফেরত দেবো না, টাকাগুলো দিয়ে তোমার চিকিৎসা করব। না না বাবা, এই টাকা দিয়ে আমি চিকিৎসা করব না। এই টাকা দিয়ে আমি চিকিৎসা করলে হয়তো আমি সুস্থ হয়ে যাব, কিন্তু এই সুস্থতা আমি চাই না। আমি যেমন আছি তেমনই ভালো আছি। তুমি এই টাকাটা তাদেরকে ফিরিয়ে দিয়েছো। এই টাকাটা ফেরত দেওয়ার ফল হয়তো ভালোই হবে। আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে। কি তুই সত্যি এই টাকাগুলো ফেরত দিতে চাচ্ছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি এই টাকাগুলো ফেরত দিতে যাচ্ছি। তুমি না আমাকে শিখিয়েছো সাদাকে সাদা বলতে এবং কালাকে কালা বলতে? ঠিক আছে বাবা, তুই যখন বলতেছিস, চলো টাকাগুলো আমরা দিয়ে আসছি। হ্যাঁ বাবা, চলো। এই, এখানে মহারানী ভিক্টোরিয়ার মতো বসে আছে কেন? আমি তোমাকে বললাম না আমার টাকা লাগবে, টাকা এনে দাও। আরে আশরাফ, তুমি আমার সাথে কেন এইভাবে কথা বলছো? আমি তোমাকে আগেই বলেছি, তোমার টাকা কি আমি নিয়েছি যে আমি এনে দিব? তোমার ভুলের কারণে তুমি টাকাগুলো হারিয়েছো। এই, তোমাকে কে বলেছিল মাতব্বরি করে ভিক্ষুককে কাপড় চোপড় দেওয়া হচ্ছে, তাই না? আরে ওসব দেওয়ার আগে তো তুমি আমাকে একটাবার ফোন দিতে পারতা, আমাকে একটাবার জিজ্ঞেস করতে পারতা, কেন করো নাই? এই, তোমাকে কে বলেছিল মাতব্বরি করে ওই পুরাতন জামা কাপড়ের ভিতরে এতগুলো টাকা রাখার? রাখবো না? টাকা যদি তুমি দেখো তাহলে তো তোমার শপিং এর বাইনা বেড়ে যায়। এটা দাও, ওটা দাও, ওটা দাও। তোমাকে বিয়ে করার পর থেকে না আমি শান্তিতে একটু থাকতে পারিনি, শান্তিতে সুখের সংসার করতে পারতেছি না। দেখো আশরাফ, তুমি কিন্তু আমাকে এভাবে ইনসাল্ট করে কথা বলবে না। ইনসাল্ট করবো না? আমার কত স্বপ্ন, ওই টাকাতে গ্রামে একটা নতুন জমি বাইনা দিব, বাইনা করব, সেই স্বপ্নগুলো আমার নষ্ট হয়ে গেল শুধুমাত্র তোমার কারণে। এই শোনো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি তোমার সাথে সংসার করবো না। ভালো ভালো বলতেছি, যাও টাকা এনে দাও, যাও। এই শুনো, তোমার স্বপ্নগুলো না আমার জন্য নষ্ট হয়নি, তোমার ভুলের কারণে তোমার স্বপ্নগুলো নষ্ট হয়েছে। এই, আমার সাথে কিন্তু তর্ক করবে না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি বললাম। যাও টাকা এনে দাও, যাও, কোথায় যাবা যাও। এই, দোষ করেছো তুমি। তুমি আবার আমার সাথে এভাবে রাগ দেখিয়ে কথা বলছো কেন? আর তুমি ভুলে যাচ্ছ যে আমার দুলাভাই একজন ডিএজি। এই, বারবার এই ভয়টা দেখাবে না। এই যে কোনো কিছু হলেই তো খালি এই ডিআইজি 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 সবসময় এই ভয় দেখো, তাই না? কি ব্যাপার, অসময়ে আবার কলিং বেল দিল কে? আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখতেছি। কি আপনারা কি চাই? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সকালে যে এখানে ম্যাডামটা ছিল, ম্যাডামটা কোথায়? ম্যাডাম মানে? এই তো সে ম্যাডাম। আশা, এই সেই ফকির যাকে আমি পুরাতন কাপড় চোপড়গুলো দিয়েছিলাম। কি? এই, তোদের কাছেই আমার টাকা আছে, টাকা দে, টাকা বের কর। দাঁড়ান ছাড়। মা, তুমি যখন আমাকে পুরানা কাপড় চোপড় দিয়েছিলেন, তোর পুরানা কাপড় চোপড়ের মধ্যে এই তো, এই দে, এই টাকাগুলো আমি পেয়েছি মা। এটাই তো। হ্যাঁ, 1 2 3 4। কি ব্যাপার, 4 লাখ কেন? আমার তো 5 লক্ষ টাকা ছিল, আর 1 লক্ষ টাকা। এই দে, ওই টাকাও দে। না ছাড়, আমি গরিব হতে পারি, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এর মধ্যে যার টাকা পাইছি সেটা সময়তেই আপনাকে ফেরত দিয়েছি। এই, মিথ্যা কথা বলবি না। তোদের মতো ফকির ভিক্ষুকদের আমি খুব ভালো করে চিনি। তোরা টাকার জন্য সব কিছু করতে পারিস, ভালো ভালো বলতেছিস।
টাকা দে, এই টাকা দে, নাহলে কিন্তু তোকে পুলিশে দেবো। টাকা বের কর, দেখি দেখি। আরে আশা, এই তুমি চুপ থাকো। তুমি ওনার সাথে কেন এমন ব্যবহার করছো? উনি কি টাকাগুলো চুরি করেছে? সেগুলো তো তোমার ভুলের কারণে এই হয়েছে। একটা কথা বলবা না। আমি টাকার জন্য সবকিছু করতে পারি। আমার অনেক কষ্টের টাকা, মেহনতের টাকা। এই দে, কোথায় রাখছিস টাকা? দে, এই বের কর, বের কর। দেখেন স্যার, আপনার কোথাও যেন কিছু একটা ভুল হচ্ছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমি বেইমান না স্যার। আরে আশা, তুমি ওনার সাথে উত্তেজিত ভাবে কেন কথা বলছো? আর ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি অনেক ভালো একজন মানুষ। উনি যদি ভালো না হতো তাহলে তোমার এই 4 লক্ষ টাকা সে মেরে খেত। তোমাকে ফেরত দেওয়ার জন্য আমাদের বাসায় ব্যাগ আসতো না হলে। দাঁড়াও আশা, আমাদের মনে হচ্ছে এখানে কোথাও ভুল হয়েছে। আমি ঘরে গিয়ে খুঁজে দেখছি। ভুল হয়নি, তুমি ওদেরকে চেনো না। এই কোথায় যাচ্ছ তুমি? এই তোরা কি ভাবছিস তোদেরকে আমি এমনি এমনি ছাড়বো? তোরা যদি আমার টাকা না দিস, আমি কিন্তু সত্যি সত্যি পুলিশে তোকে ধরে দেব। আশা, এই নাও তোমার টাকা। তুমি রোজা থেকে একজন রোজাদার ব্যক্তির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি এখনো কি শিখো নাই? তুমি অযথা কেন তুমি এই মুরব্বিকে অসম্মান করে কথা বলছো? কি, এই টাকা আমাদের রুমে ছিল? তুমি যেখানে টাকাগুলো লুকিয়ে রেখেছিলে সেখানে হয়তো এই ভান্ডিলটা পড়েছিল। আমি সেখান থেকে খুঁজে এনেছি। মানে কি বলবো? এই শোনো, তুমি ওনার কাছ থেকে এক্ষুনি মাপ চাও। আসলে আঙ্কেল, মানে যখন আমার টাকাগুলো হারিয়ে যায় তখন না আমার মাথা ঠিক ছিল না। আমি আমার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ইভেন আপনার সাথেও আমি অনেক খারাপ ব্যবহার করছি। আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি তো আপনার ছেলের মতো, আপনার ছেলের দাবি নিয়ে বলতেছি। আঙ্কেল, আপনি ক্ষমা করে দিন। আর আপনি আসলে অনেক ভালো মানুষ, আর ভালো মানুষ না হলে এতগুলো টাকা আমাদেরকে ফেরত দিতেন না। আঙ্কেল, প্লিজ ক্ষমা করে দিন। ঠিক আছে স্যার, তুমি আমার ছেলের মতো। আমি আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মা, তুমি তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে খাও। মা, আমি গেলাম। হ্যাঁ চাচা, আমার স্বামীর জন্য আমিও আপনার কাছে মাপ চাচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। আর ঠিক আছে স্যার, আমি গেলাম। আর আঙ্কেল, এটা এটা কি? এটা এটা আমার ছেলে। উনি হুইল চেয়ারে কেন? মানে আপনার ছেলে উনি অসুস্থ। অসুস্থ? ওনার চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেছি। আশা, তুমি এক কাজ করো না, তোমার কাছে তো এতগুলো টাকা, এখান থেকে কিছু টাকা ওনাকে দিয়ে দাও, উনি যেন তার ছেলের চিকিৎসাটা করাতে পারে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, অবশ্যই আমি সাহায্য করব। আমি আপনাদেরকে সাহায্য করব, কারণ আপনাদের মতো ভালো মানুষ আমি আমার লাইফে একটাও দেখিনি। একটা মানুষ কতটা ভালো হলে এতগুলো টাকা ফেরত দিতে পারে। আর আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলের চিকিৎসার জন্য যা যা করতে হয় আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আপনি কি রোজা রাখছেন? হ্যাঁ বাবা। আচ্ছা চলুন, আমাদের বাসায় চলুন। আপনি আমাদের সাথে ইফতারি করবেন, আর আপনার ছেলের চিকিৎসার ব্যাপারে যা যা করতে হয় আমি কালকেই করবো ইনশাল্লাহ। চলুন আঙ্কেল। ঠিক আছে বাবা। আসুন চলুন চাচা। আসো আসো। আহার। আসো আসো ভাই, আসো 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 আঙ্কেল, আসো আসো। যাও, তুমি ভিতরে নিয়ে যাও। আমি যাও 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 যাও।